নমস্কার বন্ধুরা, ট্যুর ভাইবস অনলিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি যাচ্ছি লাভা। কালিম্পংয়ে গিয়ে আপনারা লাভাটা অবশ্যই একবার ঘুরে আসবেন। ডেলো থেকে আমরা লাভার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই লাভা যাবার রাস্তা অত্যন্ত সুন্দর, অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি লাভার উদ্দেশ্যে। লাভার বেশি কিছু ঘোরার নেই, আমরা এখানে মোটামুটি দুটো পয়েন্ট আপনাদের দেখাবো। এই হচ্ছে লাভা বাজার। লাভা বাজারের মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চললো, এগিয়ে গেল আমাদের প্রথম স্পট, যেটা লাভা মনেস্ট্রি। এখান থেকে মনেস্ট্রির ভিতর থেকে আপনারা দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পাবেন দুপাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এই হচ্ছে মনেস্ট্রিটা। এখানে ভেতরে একটা স্কুলও রয়েছে এবং তার সঙ্গে মনেস্ট্রি। দর্শকদের জন্য এগুলো খুলে দেওয়া হয়েছে। আর এখন যেহেতু ক্রিসমাসের ছুটি, তার জন্য এখানে ভিড়টা নেই, স্কুলগুলো বন্ধ। খুব আরাম করে আপনারা ফাঁকায় ফাঁকায় দেখে নিতে পারবেন। আমি ওপরটায় যেতে পারিনি, কারণ আমার পায়ের সমস্যা থাকার জন্য আমি ওপরে আর যেতে পারিনি। কি অপরূপ দৃশ্য দেখুন, লাভা থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এ না দেখলে সত্যি একটা অনেক বড় জিনিস মিস হয়ে যায়। মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী যে জায়গায় যাওয়ার, লাভা ইকো ট্যুরিজম যে কটেজ। এটা পুরোপুরি একটা জঙ্গলের মাঝখানে পশ্চিমবঙ্গ সরকারের এই কটেজগুলো। এটা সুপার ডিলাক্স কটেজ আপনাদের দেখাচ্ছি। চারিদিকে পাইনের জঙ্গল, তার মাঝখানে কটেজগুলো, অপূর্ব এই দৃশ্য। আপনারা এই কটেজগুলো এসেও থাকতে পারেন। এই ফরেস্টটা ঘুরে যাওয়ার পরে আমরা এগিয়ে চললাম একটু লাঞ্চের জন্য। পথেই একটা রেস্টুরেন্ট পড়ল, সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। লাভায় খুব বেশি কিছু দেখার নেই, এই কারণে অনেকেই লাভা, লোলেগাঁও রিসর্ট একসঙ্গে করেন। আপনারাও তাই করতে পারেন। আমরা শুধু লাভাটাই দর্শন করলাম আজ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে। আমার চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।